أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি, আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্যবান। কোরআন কারীমের দুইটি বৃহত্তর সূরা আল বাকারা আমরা শেষ করেছিলাম এবং তারপরে আরেকটি অনেক বড় সূরা, যেটা সূরা আল ইমরান, মহান একটি সূরা, যেটি আমরা ইনশাআল্লাহ আজকে 200 নম্বর আয়াতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আমরা এটা শেষ করব, খতম করব ইনশাআল্লাহ সূরা আল ইমরানের। আমি চেষ্টা করব এই ছোট্ট একটি আয়াত, যেটা আমি গতবার দেই নাই, কারণ এই ছোট্ট একটা আয়াত হলো, এখানে অনেক সুন্দর বিষয়বস্তু আছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব এই আয়াতের খুব সংক্ষেপে অল্প সময়ে মিনিংটা বা ভাবার্থ সারাংশটা বোঝার জন্য আমরা ইনশাআল্লাহ আয়াতের। তো আশা করি আপনারা আমার বক্তব্যগুলো, কথাগুলো বা অর্থগুলো শোনার চেষ্টা করবেন এবং আমল করার এবং উপকৃত হওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সূরা আল ইমরানের শেষের যে আয়াতটি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতের দুটি শব্দ বলছেন আল্লাহ তাআলা আমাদের সম্বোধন করে, সেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত সুন্দর, কত আদর করে, কত মহব্বত করে এই সম্বোধনটা এটা বলতে পারে। আপনি বলেন, যাকে মহব্বত করে, যার প্রতি প্রেম ভালোবাসা থাকে, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থাকে, ওদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু হে ঈমানদারগণ, মানে সবাইকে বলতেছে না, সব জনসাধারণ সবাইকে না, বা অন্যান্য ইনসানকে বলতেছে না, যে হে প্রিয় আমার বান্দারা, তোমরা যারা আমার উপরে আমাকে না দেখে ঈমান এনেছো, তাদেরকে সম্বোধন করে বলতেছে। এখন ঈমান আনলে তো হয়ে গেল, ঈমান আনলা মানে ঈমানদার বা মুমিন। তো এখন আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন এই আয়াতে, এই পুরা আয়াতটি, এই যে 200 আয়াতের পুরো একটা সারসংক্ষেপে, একটা সামারি। এটা পুরা যে আমরা 199টি আয়াত যে আমরা পড়ে আসলাম, আপনি এই আয়াতের উপর যখন আমরা বিশ্লেষণ করব, মাইনিংটা বোঝার চেষ্টা করব, আপনার মনে হবে যে পুরা 199 আয়াতের সারসংক্ষেপ, খোলাসা, যেটা সামারি হলো এই আয়াতটি। আল্লাহ তাআলা যেটা এখানে 4টি মৌলিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন চূড়ান্ত সফলতার জন্য। চূড়ান্ত সফলতা, সাকসেসফুল, মানে চূড়ান্ত উপরে পর্যায়ে চলে যাওয়ার জন্য 4টি এখানে মৌলিক ফান্ডামেন্টাল যেটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে 4টি বিষয় যদি আমরা আমল করতে পারি, আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা এই আয়াতের লাস্টে যেটা শব্দটি আছে, এই শব্দটা হলো সবচেয়ে একদম শেষ, মানে চূড়ান্ত শব্দ, যেটা হলো তুফলিহুন, ইয়ানি সফলতা অর্জন করা। আমরা পৃথিবীতে সবাই কিন্তু সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করি। তো এই রব্বুল আলামিন আমাদেরকে এটা বলছেন যে পৃথিবীতে, দুনিয়া এবং পরকালে যদি মানে সফলতম চূড়ান্ত সফলতার উপরে তোমরা চলে যাওয়ার চেষ্টা করো বা চলে যেতে চাও, তাহলে এই 4টি যে মৌলিক বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, এই 4টার উপর আমাদের আমল করতে হবে। তাহলে আমরা মানে সবশেষে পৃথিবীতে, দুনিয়াতে এবং পরকালে আমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের এই 4টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক এবং বুঝার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। সর্বপ্রথম যেটা প্রিয় ভাইরা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। তো ধৈর্য বলতে এখানে অনেক ব্যাপক, ধৈর্যের মধ্যে অনেক ব্যাপকতা আছে এখানে ধৈর্যের মধ্যে। এবং ইসবিরু মানে প্রথম হলো ইসবিরু, ধৈর্য ধারণ করা, সবর করা, এটা ব্যাপকতা আছে। যদি আমরা এটা তফসির করতে কয়েক ঘন্টা লাগবে এখানে তফসির উপর। তো আমি কয়েকটি ধৈর্য বলতে কি করেন, ধৈর্য বলতে আপনি ইবাদত করতে যাবেন, সেখানে ধৈর্যের ব্যাপার আছে, এবং আপনার মনে কষ্ট আছে বা আপনার ইচ্ছার উপরে ধৈর্যের ব্যাপার আছে। আপনি কষ্ট পাচ্ছেন কারো প্রতি বা সমালোচিত হচ্ছেন, সেখানে ধৈর্যের ব্যাপার আছে। কম পাচ্ছেন, সেখানে ধৈর্যের ব্যাপার আছে। আপনি ইবাদত করতে যাচ্ছেন, সেখানে ধৈর্যের ব্যাপার আছে। আপনি মনের মতো ইচ্ছা পূরণ করতে যাচ্ছেন, সেখানে ধৈর্যের ব্যাপার আছে। সবচেয়ে বড় সবর হলো যেটা গুনাহ থেকে ধৈর্য ধরা, গুনাহ থেকে বারণ করা নিজেকে, এটা হলো সবর করা। মানে গুনাহ থেকে, আল্লাহ নাফরমানি থেকে বারণ করাটা সবচেয়ে বড় সবর। এটা সবার ব্যাপকতা অনেক বেশি। তাহলে আল্লাহ তাআলা বলছেন
একটি শব্দে বলছেন ইসবিরু, যে কোনো অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে চূড়ান্ত সফলতার জন্য। আরেকটা বিষয় বলছে ওয়াসাবেরু। ওয়াসাবেরু মানে হলো যখন আপনি ধৈর্যের গড়া আরম্ভ করছেন যে কোনো কাজে, তাহলে ওখানে আপনাকে দৃঢ়তা এবং দৃঢ়ভাবে সুন্দরভাবে ওখানে সবর করে থাকতে হবে। ওয়াসাবির মানে হলো ধৈর্যে অবিচলতা থাকা, অবিচলভাবে ওখানে ওই সবরের মধ্যে আপনাকে থাকতে, বা সবর করে আপনি নামলেন, যুদ্ধে নামলেন বা ধৈর্য ধরে সবর করে, কিন্তু ধৈর্যের ধারণ দেখে আপনি ওখান থেকে পালাই গেলেন, এটা হলো সাবেরও হলো না। এটা হলো ওয়াসাবের মানে হলো ধৈর্য যখন ধরছেন ওর ধৈর্যের মধ্যে দৃঢ়তা এবং অবিচলতা ওখানে ধরে ধৈর্যের সাথে অবিচলতাভাবে থাকা, এটা হলো ওয়াসাবের। এটা দ্বিতীয়। তৃতীয়টা হলো ওয়ারাবেতু। ওয়ারাবেতু এখানে অনেক ব্যাপক অর্থ। এটা রপ্ত মানে হলো কানেক্টিভিটি, রপ্ত মানে হলো বেঁধে দেওয়া, বাঁধা, আর রপ্ত মানে হলো প্রস্তুত থাকা, আর রপ্ত মানে হলো চৌকিদারি করা এক কথায়। এখানে যুদ্ধের ময়দানে যদি আপনি ওখানে তা কোনো যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, যদি কোনো ডাক আসে বা জেহাদের জন্য ডাক আসে, আপনাকে প্রস্তুত থাকতে হবে, তখন আপনি জেহাদে নামতে হবে। এটা হলো ওয়ারাবেতু। আর একটা রাবেতু মানে হলো এখন যুদ্ধ নাই মনে করেন, কিন্তু সবচেয়ে মনের ইচ্ছা গুনাহ থেকে বারণ করার জন্য বা গুনাহ থেকে নিজেকে বারণ বা সরিয়ে রাখার জন্য, যে একটা জিনিস আপনার ইচ্ছা এবং চাহিদাকে দমন করার জন্য যে একটা আপনাকে চৌকিদারি করতে হবে, সেটা হলো রাবিত। আমরা ঘর বানিয়েছি বা আমরা ইমানদার হয়ে গেছি, কিন্তু ইমানটাকে রক্ষা করার জন্য, ইমানটাকে বেষ্টিত করার জন্য যে একটা রাবিতু, যেটা চৌকিদারি করতে হবে। চৌকিদারি মানে গুনাহ না করা বা এটার অন্যায় না করা, এটা হলো আপনাকে চৌকিদারি করা, এটা হলো রাবিতু। আল্লাহর সাথে কানেক্টিভিটি সবসময় থাকা, এই জিনিসটা। তো এখানে সীমান্ত রক্ষাও বলে, এবং তেমনি মনের চিন্তাধারাকে সীমানার বাইরে না নিয়ে যাওয়া, যে নামাজের সময় নামাজ পড়া বা বিভিন্ন ভালো কাজ করা, এটা যেন চৌকিদারি করা, এটা মানে হলো রাবেতু। তাহলে এটা কয়টা হলো? একটা হলো ইসবেরু, সবর করা, ওয়াসাবেরু, সবরের উপরে ধৈর্য ধারণ করা, দৃঢ় থাকা মানে অবিচল থাকা, ওয়ারাবেতু, ওয়ারাবেতু মানে প্রস্তুত থাকা বা মনের ইচ্ছার বিরুদ্ধে, চাহিদার বিরুদ্ধে নিজেকে সম্বরণ করা, এটা রাবেতু, রাব্ত করা। আরেকটা জিনিস বলে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াত্তাকুল্লাহ। সবচেয়ে বড় জিনিস হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ভয়ের জিনিস ভাই। আল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তো রহমানুর রহিম। তো আল্লাহকে ভয় কিসের? এখানে আল্লাহকে ভয় করা মানে হলো আল্লাহর বিধি নিষেধগুলো মেনে চলা। এটা মানে হলো আল্লাহকে তাকওয়া অর্জন করা। এটা ভয় মানে হলো ওইটা না যে আল্লাহ অনেক ভীত অবস্থা, খুবই মানে বাঘের মতো বা অনেক বিদ্যুৎ অবস্থা, এই ধরনের বা কোনো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন উনি হলেন রহমান, উনি রহিম, উনি আজিজ, উনি গফফার, উনি সাত্তার। তো এত দয়ালু রবকে তাকওয়া অর্জন করা মানে হলো উনি যে বিধি নিষেধগুলো আমাদেরকে দিয়েছেন তা অর্জন করাটার নামটা হলো তাকওয়া। তাহলে এটা 4টা মৌলিক জিনিস হয়ে গেল: ইসবিরু, ওয়াসাবিরু, রাবিতু, আর তাকওয়া। এই 4টে মৌলিক জিনিস। এই 4টা জিনিস যখন আমরা অর্জন করব আমাদের জীবনে, তখন আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা চূড়ান্ত সফলতার চূড়ান্ত চূড়ায় তোমরা চলে যাবে। এটা হলো পৃথিবীতে, দুনিয়াতে এবং পরকালে এবং কবরে। এটাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার এখানে একটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে। এই আয়াতে আপনারা এই প্রশ্নটি উত্তরটি আপনারা যখন আয়াতটি ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠাবেন, তেলাওয়াত করার পরে অথবা পূর্বে, যে আমার প্রশ্নটা হলো এই আয়াতে চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য রব্বুল আলামিন যে 4টি মৌলিক বিষয় উল্লেখ করেছেন, ওই 4টি বিষয় আপনারা উল্লেখ করবেন এখানে ইনশাআল্লাহ। আশা করি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমি এখন শব্দে শব্দে অর্থ বলবো এবং রাইট দিয়ে তেলাওয়াত করব। পরিশেষে আমি এটার একটা তাফসীর সারসংক্ষেপ অর্থ দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া এখানে ইয়াটাকে ওপেন করে 3 আলিফ টানবেন, এর মধ্যে মুনফাসিল 3 আলিফ পর্যন্ত টানতে পারবেন। ইয়া আইয়ুহা, আইয়ু হামজাটাকে রাইট দিবেন গলার শেষ থেকে, আর ইয়াটাকে ডাবল করে রাইট দিবেন। ইয়ার মাখরাজ হলো ইয়া, জিব্বার মাঝখান তার উপরে তালু, আইয়ু এভাবে ইয়া আইয়ু। হাটাকে গলা শেষ থেকে আনবেন, ইয়া আইয়ুহাল লাযীনা, লামটাকে ওপেন করে জালটাকে রাইট দিয়ে এক আলিফ টানবেন, নুনে কোনো টান নাই, এখানে নুনে কোনো টানবেন না। আল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ও হে, ইয়া মানে হলো হে, আইয়ুহা ও হে এটা হলো একটা সম্বোধন করা একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন। এটা একটা হরফে নেদা বলে, যারা কল করি আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাযীনা মানে হলো যারা, আমানু, আমানু যারা ঈমান এনেছো, আমার প্রতি ঈমান এনেছো, আমাকে না দেখে ঈমান এনেছো। ঈমানে বিল গায়ব, এভাবে অদৃশ্যে আমার প্রতি তোমাদের যারা বিশ্বাস, তোমরা বিশ্বাসী, ওদেরকে সম্বোধন করে বলছে আমানু। হামজাটাকে রাইট দিয়ে এক আলিফ টানবেন, এভাবে, যেন গলা শেষ থেকে আসা আইন যেন না হয়। মানু, মিমটাকে ওপেন করে মা, নু এক আলিফ টানবেন, আমানু যারা ঈমান এনেছো। ওইটা সম্বোধন করে বলার পর আল্লাহ কি বলতে চাচ্ছেন, তখন এই জবাবটা আসতেছে, উত্তরটা আসতেছে ইসবিরু। এটা আপনি মিলাই পড়তে পারেন, মানুস বিরু, অথবা এখান থেকে বলে আলিফের নিচে জেড দিয়ে পড়তে হবে, ইস বিরু, অথবা মানুস বিরু, সোয়ারটাকে একটু ডিপ করে পড়তে হবে। আর বি বলবো আমরা, বে না বি, আর রু, রাটাকে ডিপ করে এক আলিফ টানবো, ইস বিরু, মিলাই পড়লে মানুস বিরু। ইস বিরু মানে তোমরা সবর, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে, যারা ঈমানদার ওদেরকে বলছেন, তোমরা তোমাদের সামনে তোমাদের জীবন চলার পথে অনেক কিছু আসবে, অনেক কিছু অন্তরায় আসবে, তোমাদের মনের বিরুদ্ধে হবে, বা তুমি কাজ করতে যাচ্ছ, নামাজ পড়তে যাচ্ছ, অনেক বিরুদ্ধে, অনেক অন্তরায়, অনেক কিছু আসবে, তবে তোমরা সবর করবে। তো সবরের ফল যেটা অন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যে যারা ধৈর্যশীল ওদের কোনো অ্যাকাউন্টেবিলিটি হবে না দুনিয়ায় পরকালে, ওদের কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া ওরা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধৈর্যশীলদের মধ্যে আমাদেরকে রাখুক ইনশাআল্লাহ। ইসবিরু, তাহলে বি বলবো, রটাকে মোটা করে এক আলিফ টানবো, ইসবিরু ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, ওয়াসাবিরু এবং ধৈর্যে দৃঢ় থাকো, অবিচল থাকো, ধৈর্যে ধারণ করার পরে ওইটার উপর অবিচল থাকো। ওয়া ওপেন রাখবেন, সোয়ারটাকে মোটা করে এক আলিফ টানবেন, ওয়াস, বি বলবো, রু এক আলিফ টানবেন, ওয়াসাবিরু, ওয়ারাবিতু, ওয়ারাবিতু এবং তোমরা প্রস্তুত থাকো, এবং তোমরা কি করো, প্রস্তুত থাকো বা কানেক্টিভিটি রাখো, লিঙ্ক রাখো আল্লাহর সাথে। ওয়ারাবিতু, ওয়া ওপেন রাখবেন, রটাকে মোটা করে ডিপ করে এক আলিফ টানবেন, ওয়ারা। বি বলবো, তটাকে একটু ডিপ করে এক আলিফ টানবো, ওয়ারাবিতু, তা যেন না হয়, ওয়ারাবিতু। ওয়াত্তাকুল্লাহ, লাস্ট আর একটা রব্বুল আলামিন লাস্টে সব শেষে খোলাসা সামারি একটা জিনিস বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, ওয়া ওপেন রাখবেন, তাটাকে ওপেন করে, ওয়াত্তা, কফটাকে ডিপ করে লফজ জালার সাথে মিলাবেন, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকু মানে আল্লাহকে ভয় করা বা আল্লাহর বিধি নিষেধগুলো মেনে চলা, ওয়াত্তাকু তাকওয়া অর্জন করা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ লফজ জালাল এখানে এটা আমরা ডিপ করে পড়বো, লাস্টে হাতে কোনো টান নাই, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম। এখন আল্লাহ তাআলা রেজাল্ট বলতেছে যে এই চারটা জিনিস যখন আমরা করব, রেজাল্টটা কি হবে, এটার অর্জনটা কি হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চিতভাবে বলেছেন, লাআল্লাকুম, লাম ওপেন রাখবেন, লাম ওপেন রেখে আইনটাকে রাইট দেব আমরা, লাআল্লা, লামটাকে ওপেন থাকবো, আবার রাখবো, লাআল্লাকুম, এটা কুম মিম সাকিন যেটা আছে এখানে আমরা এজাহার করবো, এখানে মিম থাকে, এখানে কোনো গুণা হবে না, লাআল্লাকুম, আশা করি, আল্লাহ রাব্বুল আলামিন আশা, আল্লাহর আশা মানে হলো এটা হলো নিশ্চিত, এনে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই, লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হবে, তোমরা সাকসেসফুল হয়ে যাবে, যেটা আমরা জীবনের সবার যেটা চূড়ান্ত একটা বাসনা, যেটা আমরা সাকসেসফুল হতে চাই প্রত্যেকটা ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা সাকসেসফুল সফল কাম হতে গেলে
এই 4টা বিষয় করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, সফল কামায়। ফালাহ, ফালাহ মানে হলো এমন একটা সফলতা যার কোনো বিফলতা নাই। এটা হলো সফল, যার কোনো আনসাকসেস নাই। তুফলিহুন লি বলবো, আর হাটাকে রাইট দিয়ে গলা মাঝখান থেকে হু, তুফলিহুন। আর নুন সাকিন হয়ে যাবে, এখানের মধ্যে আরজি হয়ে যাবে। 3 আলিফ 4 আলিফ পর্যন্ত টেনে আমরা এখানে ওয়াকফ করতে পারবো। তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। সাদাকাল্লাহুল আযীম। এটার সার সংক্ষেপ যেটা তাফসীরটা হলো, আমি লাস্ট আবার বলে দিচ্ছি পুরো সরল তাফসীরটা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের ঈমানদারকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ, কষ্ট ও বিপদ আপদে নিজে সবর করো এবং কাফিরদের সাথে সংঘর্ষের ক্ষেত্রে মানে যুদ্ধক্ষেত্রে মোকাবিলা করতে গিয়ে সর্বাবস্থায় সবর করো এবং যুদ্ধের আশঙ্কা দেখা দিলে মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে থাকো এবং যে কোনো অবস্থায় আল্লাহকে ভয় করতে থাকো। শরীয়তের নির্ধারিত সীমা লঙ্ঘন করো না, যাতে করে তোমরা আখিরাতে নিশ্চিতভাবে এবং দুনিয়ার কোনো কোনো ক্ষেত্রেও মানে পৃথিবীর কাজে কর্মক্ষেত্রেও পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।